মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করব, তিলের নাড়ু। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি আমি সাদা তিল। তিলগুলো এখন ভেজে নেব। তিলগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যে কোনো পূজায়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজায় এরকম তিলের নাড়ু খেতে অসাধারণ লাগে। এই পূজা উপলক্ষে সবাই এই তিলের নাড়ু তৈরি করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করবেন। তিলগুলো হালকা আছে আমি ভেজে নিচ্ছি। তিলের নাড়ু ছোট থেকে বড় সবাই পছন্দ করে, আর এটা খেতে অসাধারণ হয়। পূজার সময় অনেক আত্মীয় স্বজন সব আসে, সবার সামনে এরকম নাড়ু মাওয়া দিলে সবাই খুশি হয়, খেতে ভালোবাসে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এরকম সাদা তিল যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাওয়া যায়। আপনারা হয়তো ভাববেন এরকম তিল কোথায় পাবো, আমি সেই জন্য বলে দিলাম। মুদির দোকানে যেয়ে বললেই দেবে। এরকম নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে তিলের। বেশি ভাজতে হবে না। যখন দেখবেন তিলের রঙটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন যে না, এই তিল ভাজা হয়ে গেছে। আমার তিল ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি তিল। এখন আমি গুড়ের পাক তৈরি করব। এবার আমি এখানে আখের গুড় নিয়েছি, গুড় দিয়ে দিলাম। ওই বাটি ধুয়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার নেড়ে চেড়ে গুড়টা জাল দিয়ে নেব। গুড় দিয়ে তৈরি করলে নাড়ু খেতে অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। ধীরে ধীরে নেড়ে চেড়ে গুড়টা জাল দিয়ে নিতে হবে। তাছাড়া না নাড়াচাড়া করলে সাইডে পুড়ে লাগলে তিতো লাগবে খেতে। অনেকে হয়তো এটা তৈরি করতে পারেন, তারপরেও এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন অনেক সুস্বাদু তিলের নাড়ু তৈরি করে নিতে পারবেন। গুড়টা এখন জাল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে ধীরে ধীরে জাল করে নিতে হবে, নেড়ে চেড়ে। একটু সময় নিয়ে করতে হবে। যে কোনো কাজ ধৈর্য ধরে করলে তার ফল ভালো হয়। রাঁধুনিদের একটাই বড় সফলতা ধৈর্য। এ ধৈর্য না থাকলে কখনো কোনো কিছু টেস্টি করে তৈরি করতে পারে না। দেখুন
এটা ধৈর্য ধরে আমি আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন গুড় কত সুন্দর কালার আসতেছে। এই আখের গুঁড়ো মুদির দোকানে পাওয়া যায়, এমনিতে হাটে বসেও বিক্রি করে। গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। এবার আমার গুড়ের পাক এসেছে। যখন এই যে দেখবেন পাক এসেছে, সেটা কিভাবে বুঝবেন? এরকম বাটিতে আমি জল নিয়েছি, দেখুন গুড়টা কেমন সুতার মতো ছাড়ছে। এখন গুড়টার পাক তৈরি হয়ে গেছে। এখন আমি তিলগুলো দিয়ে দেব, ভেজে রাখা তিল। দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন এইভাবে দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে গুড়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে তিল। এই কাজটা সাবধানে করতে হবে, তাছাড়া নাড়ু পাক আসবে না। এটা তৈরি হয়ে গেছে, এখন আমি নাড়ুগুলো পাক দিয়ে নেব। আমি একটা প্লেটে তুলে নিছি, এবার নাড়ুগুলো পাক দিয়ে নেব। এভাবে হাতে একটু সরিষার তেল দিয়ে নিছি, নাড়ুগুলো পাক দিয়ে নেব। এভাবে তৈরি করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। নাড়ুর পাকটা একদম পারফেক্ট হয়েছে। এটা একটা সাইডে প্লেটে রেখে দিব। আবার একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এভাবে পরিমাণ মতো নেবেন, নিয়ে এভাবে পাক দেবেন। দেখুন এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব। দেখুন আমি এইভাবে সবগুলো নাড়ু, তিলের নাড়ু তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আর দেখুন পারফেক্ট পাক হয়েছে, কত শক্ত। যত ঠান্ডা হবে এটা তত শক্ত হবে। দেখুন কি শব্দটা শুনে বুঝতে পারতেছেন পাকটা কত সুন্দর। আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।